এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলায় আবারও বৃষ্টিপাত হতে পারে, শক্তি বাড়াতে পারে জোরালো পশ্চিমী ঝঞ্ঝা, যার প্রভাবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে মাসের শেষে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে বর্তমানে নিম্নচাপ বঙ্গোপসাগরে অবস্থান করেছে, তার ফলে কিছু জলীয় বাষ্প তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যার ওপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবেশ করছে এবং তার ফলে বিশেষ করে উপকূলবর্তী যে জেলা রয়েছে, বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কিছু কিছু অংশে হালকা বৃষ্টিপাত ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে। কোথাও কোথাও, সব জায়গা তো একসঙ্গে হচ্ছে না, তবে এটা 24 তারিখ থেকে শুরু হওয়ার কথা বলেছিলাম, সেভাবেই কিন্তু শুরু হয়েছিল। বেশ কিছু অংশে হালকা বৃষ্টিপাত, কোথাও কোথাও একটুখানি সামান্য একটু হালকার উপরে মাঝারির মাঝখানে এরকম একটু বৃষ্টিপাতও কোথাও কোথাও পাওয়া গেছে, কিন্তু মূলত হালকা বৃষ্টিপাত ছড়িয়ে ছিটিয়ে কিন্তু টুকটাক করে এই সমস্ত জায়গাতে হলেও বাকি পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এগুলোতে কিন্তু সেভাবে বৃষ্টিপাত নাই। বাঁকুড়ার দিকেও সেভাবে নাই, তবে ঝাড়গ্রাম সহ এই যে এলাকাটা রয়েছে, যেটা আগেই বলেছিলাম, এই এলাকার উপর দিয়ে যাবে। তো কিন্তু 25 তারিখ সকাল পর্যন্ত পরেও আরো কিছু কিছু অংশ আরো মেঘের ঘনাঘটা দেখা যাচ্ছে এবং বাংলাদেশ হয়ে সেটা উত্তর পূর্ব ভারতের দিকে। এদিকে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই বাংলাদেশের কাছে, ফলে এইখানে কিছু কিন্তু এখনো 26 তারিখ পর্যন্ত ঘন কুয়াশা মাঝে মাঝে সকালের দিকে দেখা যেতে পারে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝা আসার ফলে যে জোরালোভাবে বৃষ্টিপাত হবে সেটা উত্তরবঙ্গে ইতিমধ্যে বৃষ্টিপাতের কথা আলিপুর আবহাওয়া দপ্তর ঘোষণা করে দিয়েছে। উত্তরবঙ্গে প্রায় সমস্ত জেলাতে হয়তো হতে পারে, কিন্তু দক্ষিণবঙ্গেও কিছু কিছু অঞ্চলে তার প্রভাব পড়তে পারে। সেগুলি আমরা এই ভিডিওতে মূলত আলোচনা করব। সেই বৃষ্টিগুলো কেমন হতে পারে, তাতে উপকার হবে নাকি কিছুই হবে না, নাকি কোনো ক্ষতি হবে, সেগুলো আমরা দেখব। আর শেষে যদি সময় থাকে একবার দেখে নেব নতুন কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত কিছু আসছে কিনা, তার প্রভাব কিছু হতে পারে কিনা, এবং তাপমাত্রা কিছুটা পতন হতে পারে বলেছিলাম। সেগুলো কিন্তু এই ঝঞ্ঝাগুলো মিটে যাওয়ার ফলে কিন্তু লাগাতার ঝঞ্ঝা আসলে কিন্তু যে জোরালো ঠান্ডা সেটা কিন্তু টানা বেশিক্ষণ থাকবে না, মাঝে মাঝে বাধা প্রাপ্ত হতে পারে। তো চলুন আমরা আলোচনা করছি আপনার এলাকায় আজ কেমন আকাশ রয়েছে এবং বৃষ্টিপাত যারা যদি পেয়ে থাকেন, বিশেষ করে যারা উপকূলবর্তী এলাকা থেকে দেখছেন, জানাবেন আপনার এলাকায় মেঘাচ্ছন্ন আকাশ না বৃষ্টিপাত হচ্ছে, জানাবেন। আর বাকি অংশে তো কিছুই নেই, সেখানে কেমন আবহাওয়া পাচ্ছেন, ঠান্ডা কেমন রয়েছে, অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের 5:30টার যে লেটেস্ট আপডেটটা বেরিয়ে এসেছে 25শে ডিসেম্বর। সেখানে দেখুন সিস্টেমটা দেখে নিই কি কি সিস্টেম রয়েছে। সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যেটা অবস্থান করছিল তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে, সেই জায়গাতেই কিন্তু 25শে ডিসেম্বর 5:30টা পর্যন্ত রয়েছে এবং এর প্রভাব একটা ঘূর্ণাবর্তও রয়েছে এবং এটা বলছে এখনো পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক বরাবর গিয়ে আস্তে আস্তে শক্তি ক্ষয় করবে। এটা কিন্তু অনেক দিন ধরে সমুদ্রে কিন্তু পড়ে আছে, স্থলভাগেও ঢুকছে না, কিন্তু ঘোরাঘুরি করছে, বুঝতেই পারছেন, যার প্রভাবে আমরা বৃষ্টিপাতও কিছুটা পেয়েছিলাম, এখনো কিছুটা বৃষ্টিপাত পাচ্ছি, বিশেষ করে উপকূলবর্তী কিছু জেলাতে হালকা হালকা করে। এবারে দেখুন নতুন যে সিস্টেমগুলি ব্যাপার আসছে, ইতিমধ্যে আবহাওয়া দপ্তর যেটা বলেছে যে এই যে জোরালো যে একটা ঝঞ্ঝা আছে তার ফলে কিন্তু উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত এই সমস্ত এলাকাতে শিলা বৃষ্টিপাতও হবে। তো সেগুলো বলবো। এর পাশাপাশি দেখুন পূর্ব বাংলাদেশে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এর পাশাপাশি আর সেখানে কিছু নেই। যে নতুন যে ঝঞ্ঝাটা 26 তারিখ রাতে আসবে, পশ্চিমী ঝঞ্ঝা, সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা, এটাই কিন্তু জোরালো এফেক্ট দেবে উত্তর পশ্চিম ভারত থেকে শুরু করে পূর্ব দিকে যাবে এটা। তখন কিন্তু জলীয় বাষ্প প্রচুর পরিমাণে টানবে, হাই ময়েশ্চার ফিডিং হবে, যেটা আরব সাগর এবং বঙ্গোপসাগর থেকে কিন্তু নেবে। যেমন দেখুন এই যে এখানে বলাই রয়েছে যে হাই ময়েশ্চার ফিডিং হবে আরব সাগর এবং বঙ্গোপসাগর থেকে 28 তারিখ পর্যন্ত। এরই প্রভাবে এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত থাকবে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত হয়ে। চলুন আমরা একে একে আলোচনা করি। আমরা একটু নামকাশ দেখে নেব। দেখুন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কোথাও কিছু আছে কিনা, না দক্ষিণবঙ্গে একটু রয়েছে, কিন্তু এখানে যেমন পরিষ্কার দেখা যাচ্ছে যে এখানে দেখাচ্ছে 24 পরগনা, এগুলো এই জায়গাগুলোতে কিন্তু সতর্কতা জারি করেছে। তো হালকা বৃষ্টিপাত, লাইট রেন দেখুন 5 মিলিমিটারের নিচে, এগুলো কিন্তু 25শে ডিসেম্বর আবহাওয়া দপ্তর বলেছে 25শে ডিসেম্বর এগুলোতে বৃষ্টিপাত হতে পারে। এমনিতেই মেঘগুলো যাচ্ছিল এগুলোতে, তো এই জায়গাগুলোতে ওয়ার্নিং দিয়েছে যে বৃষ্টিপাত থাকতে পারে। যারা যারা পাচ্ছেন বা পেয়েছেন অবশ্যই জানাবেন। অন্যান্য জায়গাতেও থাকতে পারে, হুগলি বা এগুলো পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া এগুলোতেও কিন্তু টুকটাক করে কোথাও কোথাও হালকা হালকা করে নেমেও পড়তে পারে। বাংলাদেশ সহ ত্রিপুরার দিকগুলোতে হালকা বৃষ্টিপাত, কিন্তু বেশি কিছু নেই। তো বন্ধুরা, আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে দেখলাম যে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে আবহাওয়া দপ্তর এখানে সতর্কতা জারি করেছে যেখানে বৃষ্টিপাত হতে পারে। তো দেখুন এই দিক দিয়ে যাচ্ছে, তবে কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ থাকছে। ঝাড়গ্রাম, গোয়ালতোড়, চন্দ্রগ্রাম, মানে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরও মেঘাচ্ছন্ন আকাশ এবং কিছুটা ঝাপসা আকাশের মধ্যে থাকবে কলকাতা, হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা। তার পাশাপাশি কিছুটা
ওই হুগলি নদিয়ার দিকগুলোতে। বর্ধমানের দিকে প্রায় ফাঁকা ফাঁকা, তবে মাঝে মাঝে একটু করে ঝাপসা আকাশ, মানে আকাশটা পুরোপুরি একদম ঝাঁ চকচকে বর্ধমানের দিকে নাও থাকতে পারে। এগুলোতে কিন্তু একটু করে ঝাপসা আকাশ থাকবে। খুলনা, বরিশাল উপর দিয়ে ঢাকা বিভাগের দক্ষিণ ভাগ এগুলোতে, ত্রিপুরার দিকগুলোতে। আর এই দিকটাতেই একটা ঘূর্ণাবর্ত কাজ করছে, ফলে এই জায়গাগুলোতে কিন্তু পরবর্তী ক্ষেত্রে কুয়াশা হবে এই জলীয় বাষ্পগুলো থাকার কারণে। আর এই দুটো মেদিনীপুরতে মেঘ আছে দেখা যাচ্ছে, উড়িষ্যার দিকেও রয়েছে। আর এগুলো দেখতেই পাচ্ছেন যে ভালোই মেঘ রয়েছে। আর সেই যে ঝঞ্ঝাটা ছিল সেটা একটু এগিয়েছে, কিন্তু নতুন যে ঝঞ্ঝাটা আসবে সেটা কিভাবে আমরা সেগুলো এখানে আলোচনা করব, দেখতে থাকুন। এবারে আর একটা জিনিস দেখবো যে নতুন করে কোনো নিম্নচাপ আসছে কিনা। 25শে ডিসেম্বরের পর 26, 27, 28, 29 হয়ে গেল, নতুন করে কোনো ঘূর্ণাবর্ত এই সময় পাওয়া যাচ্ছে না 31 তারিখ পর্যন্ত। মানে 2025 সালে আর কোনো নতুন করে বঙ্গোপসাগরে, আরব সাগরে কিছু নেই। দেখি এই 2024 সালে, ভুল বললাম, 25 সালে কি হবে দেখি। 25 সালে আছে কিনা। 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ পর্যন্ত চলে যাচ্ছি। 6 তারিখ, 7 তারিখের দিকে ঘূর্ণি একটা হতে পারে কি। 7 তারিখ, 8 তারিখ, 8 তারিখের দিকে একটা ঘূর্ণি উপর দিকে উঠছে, এই যে এইরকম ভাবে উঠছে। দেখা যায় এগুলো এখনো দেরি আছে। তো বঙ্গোপসাগর আমরা দেখে নিলাম, তাহলে 8 তারিখের আগে পর্যন্ত কিছু সেভাবে কিন্তু নেই। সুতরাং দুর্যোগপূর্ণ আবহাওয়া মৎস্যজীবীদের জন্য এখন আপাতত থাকবে না, ওই বর্তমান নিম্নচাপটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে সরে যাওয়া পর্যন্ত। এবারে ঝঞ্ঝা যেটা আসবে তার ফলে কিভাবে কি হবে সেটা দেখবো, বৃষ্টিপাত দেখবো। প্রথমে একটু মেঘগুলো দেখাই, কোথায় কোথায় মেঘ হবে এখন। আচ্ছা, একটু দেখেছি 25 তারিখে দিক থেকেই দেখাই। তো উপকূলবর্তী এলাকাতে একটু করে টুকটাক মেঘ রয়েছে, এগুলো একটু ঝাপসা আকাশ থাকবে 25 তারিখে এগুলোতে, কিন্তু মোটামুটি ফাঁকাই থাকবে। 26 তারিখে দেখুন কিছু সেভাবে থাকছে না, 27 তারিখে থেকে থাকবে না। এবারে পশ্চিম ঝঞ্ঝাটা প্রবেশ করছে 26 তারিখ রাত থেকে প্রবেশ করবে বলেছে। তো 26 তারিখ রাত থেকে ঝঞ্ঝাটা প্রবেশ হচ্ছে, দেখুন এই যে 26 তারিখ রাত থেকে এই যে আরব সাগর থেকে জলীয় বাষ্প টানছে, এখানে ঘূর্ণাবর্ত হবে, এখানে শিলাবৃষ্টি এই জায়গাগুলোতে থাকবে। আমাদের বাংলাতে শিলাবৃষ্টি হবে বলে নেই, কিন্তু মধ্যপ্রদেশ পর্যন্ত শিলাবৃষ্টিপাতের চান্স থাকবে, পাঞ্জাব হরিয়ানার উপর দিয়ে, এই এলাকার উপর দিয়ে। চলুন এবারে দেখি 27 তারিখ মেঘ হচ্ছে, এই দিকগুলোতে তুষারপাত থাকবে পাহাড়ে, আর এগুলোতে বৃষ্টিপাত সঙ্গে থাকবে। তো এইভাবে এগোবে, দেখুন এগোচ্ছে আস্তে আস্তে। 27 তারিখ আমাদের এখানে কিছু থাকবে না, জোরালো কিন্তু ঝঞ্ঝাটা কিন্তু শক্তি বৃদ্ধি হচ্ছে, প্রচুর পরিমাণে কিন্তু ময়েশ্চার ফিডিং করছে, এবং এটা ডান দিকে সরবে। 28 তারিখের দিকে কতটা আসে দেখুন, 28 তারিখের দিকে কিন্তু বিহার পর্যন্ত চলেই আসছে, এবং এটা দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে উপর দিয়ে বৃষ্টিপাত দিয়ে থাকে। কালারগুলো সবুজ, তার মানে এই যে সিকিমে তো থাকবেই, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এরকম মিলিমিলি বৃষ্টি, পঞ্চগড়, মানে বাংলাদেশের উত্তর ভাগেও কিছু বৃষ্টিপাত থাকতে পারে। কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দক্ষিণ দিনাজপুর, বিহার রয়েছে, এদিকেও যাচ্ছে। 28 তারিখ কিন্তু উত্তরবঙ্গে এফেক্ট দেবে, ঝাড়খণ্ডেও চলে আসবে। আচ্ছা, রাতের বেলাতে এটা বাংলাদেশের রংপুর হয়ে কলাই, বগুড়া, আদমদিঘির দিকে, মেঘালয়ের দিকে যাচ্ছে, কিন্তু এখানে দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে কিন্তু মাঝারি বৃষ্টিপাতও হতে পারে। এর পাশাপাশি রাঁচির ওপর দিয়ে আসছে, তারপরে এই যে আমাদের এখানেও কিছু কিছু অংশে ঢুকে যাচ্ছে মনে হচ্ছে। দেখুন এই যে মিলিমিটারে মনে হচ্ছে পরিবর্তন হবে, এই জায়গাগুলোতে কিছু কিছু অংশে পরিবর্তন হবে। নলহাটি চলে আসছে বৃষ্টিপাত, মানে বীরভূম, মুর্শিদাবাদে ঢুকে পড়ছে বৃষ্টিপাত, ঢুকে পড়ছে। এরপরে দেখি 1 তারিখ, 28 বা 29 তারিখে দেখুন আরো যাচ্ছে কিনা, যাচ্ছে মুর্শিদাবাদ যাচ্ছে। আমাদের পুরুলিয়ার দিকে মনে হচ্ছে বৃষ্টিপাত, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এদিকে বৃষ্টিপাত ঢুকে পড়ে, যে দেখুন বৃষ্টিপাত দেখা যাচ্ছে। হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে, চলে আসতে পারে, বীরভূমে চলে আসতে পারে, এখানে আসানসোল, দুর্গাপুরের দিকে চলে আসতে পারে, কিছুটা পুরুলিয়ার দিকে চলে আসতে পারে। পূর্ব বর্ধমানে হবে কি, পূর্ব বর্ধমানে এখন মেপে আসছে না, যে এইগুলো তো দেখা যাচ্ছে এখানটায়, এই জায়গাটা দেখুন মিলিমিটার চেঞ্জ হচ্ছে, তার মানে একটু ভেতর দিকে ঢুকবে। ঝঞ্ঝাটা কিন্তু জোরালো হচ্ছে, এই পরিবর্তন ওই জন্যই বলছিলাম যে প্রত্যেক আপডেটে নজর রাখবেন, হঠাৎ করে পরিবর্তন হতেও পারে। এইটা রয়েছে, তারপর আবার ফাঁকা হয়ে যাচ্ছে। তো এই যে কুয়াশাও হবে 31 তারিখের দিকে, তাপমাত্রা ডাউন হতে শুরু করবে মোটামুটি 2 তারিখের দিকে। 2 তারিখ থেকে একটু জোরালো ঠান্ডা হবে, কিন্তু আবার একটু অদল বদল হতে পারে, তাপমাত্রায় মাঝে মাঝে বদল হবে, কারণ ঝঞ্ঝা মনে হচ্ছে আবার আসবে। তো এবারে এই যে ঝঞ্ঝাগুলো দেখলাম, এতে যে বৃষ্টিপাতটা দেখবো, জোরালো ঝঞ্ঝা যেটা হবে সেটা দেখে নিচ্ছি। 25 তারিখে উপকূলবর্তী শুধুমাত্র 2টো জেলাতে কিছুটা বিক্ষিপ্ত হালকা ফুলকা বৃষ্টিপাত থাকবে, আর তারপরে দুর্বল হয়ে যাবে, সব সরে যাবে। এরপরে তাপমাত্রা একটুখানি সামান্য পড়বে কি না, সামান্য পড়ছে না, কিন্তু খুব একটা পরিবর্তন হচ্ছে না। উত্তর পশ্চিম দিক থেকে বাধাপ্রাপ্ত যেহেতু হচ্ছে, ফলে ওই দিক থেকে ঠান্ডা আর করতে পারবে না, তাই মোটামুটি যেমন পাচ্ছেন বর্তমানে সেরকমই থাকবে। এবারে এই যে যখন ঝঞ্ঝাটা এগিয়ে আসছে, বৃষ্টিপাত দেখুন মাঝারি ভারী বৃষ্টিপাত মধ্য ভারত হবে, যার ফলে শিলা বৃষ্টিপাত এগুলোতে কোথাও কোথাও নামবে। জবলপুর, সিঙ্গুলি, এলাহাবাদ এগুলো কিন্তু জোরালো বৃষ্টিপাত আসছে, সঙ্গে তুষারপাত জম্মু কাশ্মীর ওই দিক দিয়ে হয়ে লাদাখ, গিলগির, উত্তরাখণ্ডের উপর দিয়ে আসবে। এইভাবে আস্তে আস্তে 28 তারিখের দিকে ঝঞ্ঝা কিন্তু শক্তি বাড়িয়ে আমাদের সিকিম, ভুটান, তারপরে
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এগুলোতে কিন্তু বৃষ্টিপাত ঢালবে, কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত রয়েছে। দার্জিলিংয়ে কিন্তু শনিবার 28 তারিখে ভালো বৃষ্টিপাত, সিকিমের দিকেও বৃষ্টিপাত হবে, রাস্তা কিন্তু খারাপ হতে পারে। জলপাইগুড়ি বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। জলপাইগুড়ি, ধূপগুড়ি, অদিবাড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, পঞ্চগড়, বোদা, ঠাকুরগাঁও, ইসলামপুর, উত্তর দিনাজপুরের দিকে, করণ দিকের দিকে বৃষ্টিপাত আসতে পারে, এখনো পর্যন্ত সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি পরের দিকে বিহারের উপর দিয়ে যখন আসবে, আরেকটু এগোবে, তখন এটা মালদা, দক্ষিণ দিনাজপুর প্রবেশ করতে পারে এবং বাংলাদেশের রংপুর, দিনাজপুর এগুলোতেও থাকবে। এর পাশাপাশি দেখুন এখানে মালদাগুলোতে ধুলিয়ান, নলহাটির দিকেও যাবে। আর এই দিকে কিছু একটা জোরালো মেঘ থাকছে, সেটা কতটা এগোবে দেখুন। এগোবে তো বটেই, আমরা দেখছিলাম যে এগোচ্ছিল, এই যে ঢুকছে, এই ঝোঁকার সময় দেখা যাচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগ, মোহনপুর, বগুড়া, আদমদিঘির দিকে, সরিষাবাড়ির দিকে বৃষ্টিপাত থাকবে। আর হচ্ছে মুর্শিদাবাদ, এখানে জঙ্গিপুর, ধুলিয়ান, ফারাক্কার আশেপাশে, আজিমগঞ্জ, ডোমকল দিকে মেঘলা হবে, কোথাও কোথাও বৃষ্টিপাত নামবে, তার মধ্যে এদিকে একটু চান্স বেশি। আর রামপুরহাট এগুলো তো থাকতে পারে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত বোলপুরের আশেপাশেও থাকতে পারে, দেখতে পাচ্ছেন। কারণ কাটোয়া, কালনা দিকে হবে কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু নজর রাখতে হবে। মেঘ চলে এলে বৃষ্টি নামিয়ে দিতেও পারে, হালকা বৃষ্টিপাত, তাতে হয়তো কিছু কাজেও লাগতে পারে বৃষ্টিগুলো। চিত্তরঞ্জন, আসানসোল, ধানবাদ, বোকারো, মুড়ি, পুরুলিয়ার দিকে চলে আসছে, জামশেদপুরের দিকে, তো দেখি আর নামছে কিনা, আর একটু মনে হচ্ছে নামবে, একটু ভেতর দিকে ঢুকবে বলছে। এটার জন্য কিন্তু দেখা যাচ্ছে আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়ার এই জায়গাতে, সোনামুখী থেকে বাঁকুড়া এই লাইনটায়, রঘুনাথপুর, আসানসোলের দিকে বৃষ্টিপাত, দেখুন হালকা বৃষ্টিপাত, খাতড়া বৃষ্টিপাত হতে পারে জামশেদপুরের দিকে। আজ উপকূলবর্তী এলাকাতে মনে হচ্ছে বৃষ্টিপাত হবে না, মানে কলকাতা, হাওড়া, 24 পরগনা, এর পাশাপাশি মেদিনীপুর এগুলোতে নাও হতে পারে, কারণ ওটা উত্তর দিক হয়ে যাবে। কিছু কিছু বর্ধমানের দিকে হালকা বৃষ্টিপাত যেতেও পারে, যেটা এই দেখুন যে জায়গাটা, কতুলপুরের দিকগুলোতে, গুসকর আশেপাশে একদম হালকা লাইট রেন, কিন্তু এতে লোকসান কিছু হবে না, তাই ভয়ের কিছু নেই। বৃষ্টিটা হলে হয়তো লাভই হবে, এইটা চাষের কাজে লাগবে। আপাতত উত্তরবঙ্গে বৃষ্টিটা সব থেকে বেশি, দক্ষিণবঙ্গের 3-4টি জেলাতেও হতে পারে, মোটামুটি 8 থেকে 15টি জেলার কাছাকাছি, 12 থেকে 15টি জেলাতে এফেক্ট দিতেই পারে, সম্ভাবনা থাকছে। বৃষ্টি কিন্তু হবে বাংলাদেশের কিছু অংশে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ হয়ে যেতে পারে। আর আসাম, মেঘালয় কিছু অংশে বৃষ্টি পরের দিকে আসতে পারে, তারপরে কুয়াশা হতে পারে। এই রয়েছে আপাতত আপডেট, জোরালো ঝঞ্ঝাতে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে আপডেটে পরিবর্তন হতেও পারে, তাই নজর রাখবেন, কি হচ্ছে না হচ্ছে আমরা জানিয়ে দেবো, জেনে যাবেন যে এরকম হবে নাকি এর থেকে বাড়বে নাকি এর থেকে কমবে। এখন যে আপডেটটা পাওয়া গেল সেই অনুযায়ী আমাদের বলে দিলাম, অ্যাজ পার ECMWM মডেল। ধন্যবাদ।